সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখো সকাল সকাল উঠে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ আমি উঠে ফার্স্ট আমি যে রুমটাতে থাকি, মানে বেডরুম বলে যাই বলো, তো ওই রুমটায় ফার্স্ট আমি ঝাড়ু দিয়ে দিলাম। তো এটাই আমার রুটিন। আজকে তোমাদেরকে দেখাবো আমার ডেলি রুটিন, কারণ হাউস ওয়াইফের আর কি রুটিন হবো, সকাল থেকে এগুলাই হবো। তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম পাকঘরে। কালকে বাসনগুলো ছিল, এঁঠো বাসনগুলো, তো সেগুলো ধোয়ার জন্য আমি নিয়ে নিলাম কলতলে, মানে কলের ওইখানটাতে ধুতে গিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার গলা শুনে বুঝতেই পারছো আওয়াজগুলো কীরকম হচ্ছে। হ্যাঁ, আমার মানে আজকে মানে আওয়াজটাতে একটু প্রবলেম দিচ্ছে, মানে গলাটা কীরকম জানি লাগছে, সর্দি। তারপর দেখো সব বাসনগুলো নিয়ে আমি চলে আসলাম ধুতে। তো এভাবে ভরছিলাম। তো আমাদের ডেলি রুটিন এইটাই। তারপরে কী করলাম, বাসনগুলো ধুয়ে, তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি এদিকে কী দেখছিলাম। হ্যাঁ, মানে আমার পাপা যাচ্ছিলো, তো দেখে হাসছিল, মানে ভিডিও করছিলাম, যে মানে এমনি লাল দিচ্ছিলো, তো ওইদিকে আমি তাকিয়েছিলাম। তারপরে দেখো মানে কি, তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি, মেয়েদের জীবন বিয়ের পরে এরকমই হয়। যতই কাজ করো না কেন, তবু মানে একটা কি মেয়েদের জীবনে একটা কথাই শুনতে হয়, কি যে কাজ করে না, পারে না, মানে এগুলো শুনতেই হবে। সব মেয়েদের জীবনে এরকম। তো কার কার জীবনে এরকম হয় প্লিজ বলো কমেন্ট করে, কারণ সবারই সংসারে সব রকমের একটু একটু থাকে, সবার সংসারে কিবা একটা না কিবা একটা ঝামেলা থাকে। তো তোমরা বলো প্লিজ, কারণ মেয়েদের জীবনটাই এরকম, সব সময় অন্যের হয়ে চলতে হয়। মেয়ে থাকাকালীনে যা হয়, বিয়ের পরে কালে বিয়ের আগে খালি একটাই কি, মানে কাজটা সেরকম করতে হয় না, একটু কম। বিয়ের পরে মানে কাজটা, বিয়ের পরে সংসারে ঝামেলা পড়ে, বাচ্চা সব সামলাতে মানে কষ্ট হলেও সামলাতে হয়, তবুও মানে শুনতে হয় অনেক কথা। তো তার জন্য কি লাগে, অনেক কষ্ট লাগে। তো তোমরা বলো লাগে না? নাই। তারপর দেখো সব বাসনগুলো আমি একটা একটা করে ধুয়ে নিলাম। তো তোমাদের সাথেও গল্প করছি, কারণ তোমরাও আমার আরেকটা ফ্যামিলি, মানে এইভাবে গল্প করে মানে কাজ করতে অনেক ভালো লাগে, মানে কাজ করলেও মানে কাজের মতো লাগে না। তো তার জন্য ভেবেছি তোমাদের সাথে গল্প করি। তারপরে চলে আসলাম বাসন ধুয়ে, মানে উঠানটা ঝাড় দিতাম। মানে উঠানটা ঝাড় দিইনি, ফার্স্ট উঠানটাই ঝাড় দিয়ে নিই, কিন্তু আজকে দিইনি, মানে সকালে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য মানে একটু দেরি করে দিয়েছি। তারপর ঝাড় দিতে দিতে আমার সোনামা উঠে গেল, সোনামাকে নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ সব কাজ কমপ্লিট করেও ফেললাম। তারপর আমার সোনামাকে নিয়ে আমি কী করছিলাম, ব্রাশ করতে যাচ্ছিলাম। তো কী হয়, আমার সোনামা মানে কী করে, মানে আমি ব্রাশ নিলে ওরও ব্রাশ লাগে। তো ওর তো ছোটো ফুলাবান, তো ওর জন্য আমি ব্রাশ সেভাবে আনিনি, তো আমার ঘরেই ছিল, ওইটাই ওর হাতে দিয়ে দিই। তো ওইটা দিয়ে খেলতে থাকে, মানে ওইটা ছোটোখাটো। আরেকটা কথা কি, মানে ছোটো ফুলাবানে, মানে ছোটো বাচ্চারা ছোটোখাটো বস্তু থেকে অনেক ভালো পায়, মানে অনেক খুশি হয়, তার জন্য আমারও অনেক ভালো লাগে। তো আমি আমার সোনামাকে দিয়ে দিলাম। তারপরে ভাত বসিয়ে দিছি। তারপর কী করলাম, ভাত খেয়ে দিয়ে সব বাসন ধুয়ে তারপরে চলে আসলাম, একটু এমনি শুয়েছিলাম, মানে দুপুরের আগে। দেখতেই পাচ্ছ আমার সোনামা কী করছে, ভেবেছি যে একটু ঘুমাবো, তার জন্য মানে ঘুমাতেও পারিনি। সে কী করছিল, মানে আমি শুয়েছি কী করে, আমার শরীরের উপরে মানে উঠতে থাকে, তারপরে মানে হাসতে থাকে, একলা একলা হাসছিল। তো এটা দেখে আমি কী করবো, ঘুমাতেও পারিনি। তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে কী করছে আমার সোনামা, মানে এরকমই দুষ্টুমি করে। আমি ঘুমালে মানে ও ঘুমোতে দেবেই না। তো এটাই প্রবলেম, বিয়ে মানে বাচ্চা হওয়ার আগে যা ঘুমাতে পারো, মানে পরে ঘুমানো যায় না। তারপরে উঠে আমি স্নান টান করে চলে আসলাম ভাত বসাতে। দুপুর হয়ে গিয়েছে, তো আমি মানে ভিডিও অন করতে পারিনি, আরও কী করব। তারপরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে চলে আসলাম গ্যাসে, মানে ডালটা বসিয়ে দিয়েছি, আর উনুনে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি যাতে দেরি না হয়। তারপর দেখতেই পাচ্ছ এটা মানে কি কুমড়া, আমরা কুমড়া বলি। তো তোমরা কী বলো প্লিজ কমেন্ট করে বলো আমাকে।
ওইটা দিয়ে ভেবেছি ডাল দিয়ে বানাবো, আর ভাত তো বসিয়ে দিয়েছি। তো আমি তো তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ আমি তো হাউস ওয়াইফ, তেমন কিছু দিতে পারবো না। তো সংসারে যা করি তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিবেন, কারণ আমি যা ভিডিও দিতে পারি না কেন, তো তোমরা যদি আমাকে একটু ভালোবেসে থাকো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো সবার আগে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তো আমার জীবনেও একটা ইচ্ছা আছে, তো ওইটা আমি কীভাবে সাকসেস করব। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো। তারপরে তো যদি স্কুল খোলার পরে তো আমি এগুলা সেরকমভাবে সংসারে তো কিছু দেখাতেও পারবো না, তো স্কুলে চলে যেতে হবে। এখন মানে গরম বন্ধ, তার জন্য আমি তোমাদের সাথে একটু বেশি টাইম কাটাতে পারছি। স্কুল খুলে মানে সময়ই পাবো না, আমার সোনামাকে সামলাতে হবে, আবার সংসারের কাজ বাজ, আবার স্কুল, তারপরে অনেক কাজ, মানে তখন মানে একটু কষ্টও হয়, কি করব, করতেই হবে, কারণ বেকার বসে থেকে তো লাভ নেই। তার জন্য ভাবছি যা টুকটাক পারি আর করতে থাকি। তো তোমরা তো সবাই ভালোই আছো। তারপরে দেখো আমি কি করলাম, আমার মানে সব সবজি কাটা হয়ে গেল। এটা মানে আলু ভাজি বানাবো, মানে সকালে আমি কেটে রেখেছিলাম সবজি বানাবো, নষ্ট হয়ে যাবে, এটা কারণে কী করেছি আমি ভাজি বানিয়ে দিব। তারপরে দেখো আমি ডালটাও এদিকে হচ্ছিল, তারপরে ভেবেছি কুমড়াটা ডালে দিয়ে দিই। তারপরে কী করছিলাম, ধুয়ে দিয়ে মানে দিচ্ছিলাম। তারপর দেখো আমি কুমড়াটা ডালে দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আরও বেলে কিবা নাম জানো এটাকে কি বলো প্লিজ কমেন্ট করে বলো। তারপরে লাহে লাহে ডালটা হচ্ছিলো আর ওদিকে ভাতটাও হচ্ছিলো। তারপরে সব দেখো আমার সবজি সব বানানো কমপ্লিট, আর দেখাইনি তোমাদেরকে। ডালটাও হয়ে গেছে, ভাজি, এখানটাতে ভাত, মানে আজকে এটুকুই করেছি, কারণ অনেক গরম দিয়েছে আমাদের এখানে, অনেক রোদছে, তার জন্য। আর আমাদের ঘরে কোনো গাছ নেই, গরম লাগে। তারপর দেখো দুধ, এখানটাতে আমাদের ঘরে গরু আছে, তো ওইটাই দুধছে। তারপরে ভাটি পেলে আর অন করতে পারিনি। তো রাত্রে দেখো আমার সোনামা কী করছিল, অনেক দুষ্টমি করছিল, তোমাদেরকে বাই বাই দিচ্ছিল কীভাবে দুটা হাতেরে। তো প্লিজ আমার সোনামাকে একটু সাপোর্ট করো তোমরা, দেখতেই পাচ্ছ দুটা হাতে দিই তোমাদেরকে বাই বাই দিচ্ছে। আর আমি বলছিলাম যে তুমি মিমিদেরকে বাই বাই দিয়ে দাও, তো দিচ্ছিল আর অনেক হাসছিল। তো তোমাদেরকে আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।